আপনি দীর্ঘদিন ধরে ছাত্রদের জন্য রাজনীতি করেছেন, ছাত্র অধিকার গণপরিষদ থেকে আপনার উঠে আসা। আমরা দেখলাম একটা পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করলো, একটি খুবই জনগুরুত্বপূর্ণ স্থাপনা, সেখানেও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলো। সার্বিকভাবে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? প্রথমত রুবেল ভাই যেটা বলেছে মাইলস্টোনের ঘটনায়, দুই উপদেষ্টার অবরুদ্ধ থাকার, এবং আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে ছবিতে যখন দেখছিলাম, এবং অনেকে আবার 5ই আগস্ট বিশেষ করে যখন আমাদের উপদেষ্টাদেরকে আলোচনার জন্য মূলত সেনা সদর দপ্তরে আমন্ত্রণ করা হয়েছিল, তখন তো অনেকের সাথে যোগাযোগও করা যাচ্ছিল না। শেষে আমরা দেখলাম যে উপদেষ্টারা কিংবা ছাত্র নেতারা আপনারা ধরেন যেই মানে জনগণের স্যালুট নিয়ে সম্মান নিয়ে গিয়েছেন, আপনি এপিসির মধ্যে থেকে তারা স্যালুট নিতে নিতে যাচ্ছিলেন, মানুষের এতটা ভালোবাসা ছিল। কিন্তু দুঃখজনক যে 11 মাসের মধ্যে সেই সরকারের প্রতি ক্ষোভের কারণেই তো উপদেষ্টাদের প্রতি ক্ষোভ তৈরি হয়েছে, অথবা উপদেষ্টাদের প্রতি ক্ষোভ থেকে সরকারের প্রতি ক্ষোভ তৈরি হয়েছে। আর এটার জন্য সামগ্রিক ব্যবস্থা, তাদের কর্মকাণ্ড, তাদের পদক্ষেপ এগুলো দায়ী। সেই জায়গা থেকে মাইলস্টোনের ঘটনাটাকেও আমি মনে করি যে ধরেন প্রথম কথা হচ্ছে যে বিমান দুর্ঘটনায় তো আসলে শিক্ষা উপদেষ্টা বলেন, আইন উপদেষ্টা বলেন, কিংবা এই সরকারের আসলে এই মুহূর্তে ইনস্ট্যান্ট কিছু করার ছিল না, কিংবা ওনাদের যে দায় না, ওনারা তো একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট এসেছে কিছুদিন ধরে, কাজেই বিমান বাহিনীর প্রশিক্ষণ, বিমানের আধুনিকায়ন করা প্রয়োজন, কিংবা আপনার ধরেন এই জনগুরুত্বপূর্ণ এলাকা বা জনবহুল এলাকাগুলোকে প্রশিক্ষণের বাইরে রাখা, এইটা তো পলিটিক্যাল গভর্নমেন্টের বাংলাদেশের দীর্ঘদিনের প্র্যাকটিস, এবং এটা সামরিক বাহিনীরও একটা দৃষ্টিভঙ্গি আছে। এইখানে কার্যত সরকারের খুব বেশি আমি দায়টা দেখি না। এখন ধরুন এগুলো রাজনৈতিক রেটরিক বক্তব্য মানুষকে খুশি রাখার জন্য আমি বলতে পারবো এটা কাঠামোগত হত্যাকাণ্ড, কিন্তু বাস্তবিক অর্থে এইখানে এই গভর্নমেন্টকে আমরা ওইভাবে লায়াবল এখনই করতে খুব বেশি পারি না। অনেকগুলো কারণ আছে, কারণ ওনারা তো এই পলিসি, এই কাঠামো ওনারা দেন নাই, ওনারা তো আগের 5 বছর কিংবা তার 5 বছর আগে 10 বছর ক্ষমতায় থাকেন নাই। তাহলে কেন ওনাদের প্রতি ক্ষোভটা তৈরি হয়েছে? ওনাদের প্রতি ক্ষোভ তৈরি হয়েছে এইখানকার কিছু ম্যানেজমেন্টের সিস্টেম নিয়ে। যেমন ধরেন এই ঘটনার পরপরই ইমিডিয়েটলি সরকারের পক্ষ থেকে একটা সেন্টার ওপেন করা দরকার ছিল, যেই সেন্টার থেকে চিকিৎসা, হতাহত এবং এই হতাহত পরিবারকে সহযোগিতা, তাদের স্বজনদের খুঁজে পেতে বিভিন্ন ধরনের তথ্য আপডেট করবে। এবং ধরেন আমাদের দেশে দীর্ঘদিন একটা কালচার তো হয়ে গেছে যে আপনার এইরকমের অ্যাক্সিডেন্টে রাজনৈতিক দলের নেতারা যান পরিদর্শনে, কিংবা বিভিন্ন ব্যক্তিরা যান পরিদর্শনে। যে বিমান দুর্ঘটনা করছে রাজনৈতিক নেতারা ওইখানে পরিদর্শনের ঘোড়ার ডিম ছিঁড়বে,